হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন সকালে নতুন ভিডিওর সাথে আমি পপি তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। তো নিত্যদিনের মতোই আজকেও চলে এসেছে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালে ঘুম থেকে ওঠার পরে জানালাটা খুলে দেখি, দেখো কুয়াশা ভরা সকাল, এত কুয়াশা পড়েছে আর একটুকু তো রৌদ্র নেই, অন্ধকার হয়ে আছে, একদম মনে হচ্ছে আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। তোমরা দেখেই তো বুঝতে পারছো। আর ওই দেখো ওই বাড়ির ছাদে পায়রাগুলো কিছু খাচ্ছে, ওরা বুঝি চাল টাল কিছু দিয়েছে সেগুলোই খাচ্ছে। এক ঝাঁক পায়রা বসে আছে চালে। তো জানালাটা খুলে এত সুন্দর দৃশ্য দেখে না, সত্যি বন্ধুরা মনটা একদম ভরে গেল। দেখতে বেশ কিন্তু ভালোই লাগছে না, ছাদে থেকে আরও বেশি ভালো লাগে। তো এখন ছাদে যাব না, ছাদে গেলেই না কাজের অনেকটা দেরি হয়ে। সকাল সকাল জানলা খুলে এরকম সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো তো বন্ধুরা। তো আমিও দেখলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর শীতের দিনে যদি এরকম কুয়াশা কুয়াশা সকালই না পড়লো, তাহলে আর কি শীতের দিন, তাই না? শীতের দিনে ঠান্ডা কনকনা ঠান্ডা পড়লেই তো শীতের দিন, তাই না? তো চলো আর বেশি বকবক না করে চলে আসলাম রান্নার মধ্যে। আজকে করব ডিমের ঝোল, আলু আর ডিম দিয়ে। আর এই যে গুঁড়ি গুঁড়ি আলুগুলোকে দেখো আমি একবারে ডিমের সাথে প্রেসারেই সিটি দিয়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হবে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি কি, এই যে তোমার হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগাটা এনেছিলাম না, ওই ডোগাটার মধ্যে ফুলকপি, বেগুন, আলু, শিম সব কিছু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। এর সাথে ডালের বড়ি হলে সবজিটা কিন্তু আরেকটু বেশ জমে যেত, কিন্তু ডালের বড়িটা এই মুহূর্তে আমার ঘরে নেই, সেই জন্য দিতে পারিনি। তো যা যা সবজি ছিল সেগুলো দিয়েই করে নিয়েছি। তো সবজিটা দেখো, আর এদিকে দেখো ডিম আর আলুটাকে একসাথে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। তো রান্নাবাড়ি তো পুরোটা শেয়ার করতে পারলাম না, কারণ অত তো শেয়ার করা সম্ভব হয় না। তো যেটুকু সম্ভব আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও। শরীরটা খুব একটা ভালো না, গলার আওয়াজটা শুনে তো বুঝতেই পারছো। ভয়েস দিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কাশিতে মনে হচ্ছে গলাটা বন্ধ হয়ে আছে, মানে দম ফেলতে পারছি না। তাও কি করব, অনেক দিনের ভিডিওগুলো জমে যাচ্ছে, তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো শেয়ার করলে মোবাইলটাও খালি হয়ে যায় গ্যালারি, সেই জন্য ভাবলাম চলো যতই কষ্ট হোক না কেন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই যায়। তো বন্ধুরা প্লিজ প্লিজ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো এখানে দেখো ডিমের ঝোলটা, ডিম আর আলু দিয়ে ঝোলটা একটু কষিয়ে নিচ্ছি বলতে ভালো করেই কষিয়ে নিলাম। এই দেখো অনেকক্ষণ ধরেই কষিয়ে নিলাম। আর শীতের দিনে দেখবে কি ডিমের ঝোল বাসি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো ডিমের ঝোলটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিব। তো আজকে রান্নাবাড়ি বলতে সেরকম কিছু করিনি, দেখলেই তো ওই সবজিটা করেছি, মিষ্টি কুমড়া ডোগা দিয়ে সবজিটা করেছি। আর বেগুন ভাজা, আর এখানে মাছের এখানে হচ্ছে ডিমের ঝোল, ডিম আলু দিয়ে ধনার পাতা দিয়ে ঝোলটা করেছি। এইটুকুই আজকে একদম সিম্পল রান্নাবাড়ি। বেশি রান্না করলে কি হবে, খাওয়ার কেউ নেই। আর নিরামিষ দিনে কি মানে নিরামিষ খাওয়ার থেকে আমার মনে হয় কি একটু ডিমের ঝোল করো তাও ঠিক আছে। আর শীতের দিনে ডাল খেতে তো একদমই ভালো লাগে না, একদমই ভালো লাগে না। সেই জন্য ঘরে যা ডিম ছিল সেটা দিয়েই ডিমের ঝোল করে নিলাম, ধনের পাতা আর আলু দিয়ে। আর শীতের দিনের এই ছোটো ছোটো আলু দম বলো আর ডিমের মধ্যে দিয়েই বলো, খেতে কিন্তু খুব টেস্টিই লাগে আর খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, আমার রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে তো আবার ওই বাড়ি যেতে হবে, ওই জন্য তাড়াতাড়ি কাজকর্মগুলোকে সেরে নিই। এই যে দেখো আমার ডিমের ঝোলটা ধনের পাতা দিয়ে করেছি, খেতে হেব্বি টেস্ট হয়েছিল। তারপরে দেখো বন্ধুরা আবারও তোমাদের সামনে চলে আসলাম, এবার এই বাড়িতে চলে এসেছি। এসে দেখি মিস্ত্রিরা কাজ করছে, আর এই যে আমার জামাইবু চলে এসেছে এখানে একটু দেখাশোনা করে। যেহেতু আমি একা, হাজব্যান্ডও টাইম পায় না, সেই জন্য আমাকে তো একাই দেখাশোনা করতে লাগে, সেই জন্য জামাইবুকে আসতে বলি। তো জামাইবু মাঝে মাঝেই চলে আসে, জামাইবুর এখন মানে ডিউটি নেই, সেই জন্য আসতে পারে। আর এই যে দেখো ট্যাঙ্কিটার ভিতর দিয়ে যে চ্যানেল করেছে, এগুলোকে আবার প্লাস্টার করবে। প্রথমে ভাবছিলাম ছোটোই হয়েছে মনে হয়, এখন দেখলাম না ঠিকই আছে, মিডিয়াম সাইজেরই হয়েছে, কারণ জায়গা তো একদমই কম, জানো তো, অল্প জায়গার মধ্যে আর কত ভালো হবে। তো সবটাই করার চেষ্টা করছি। আর এই যে দেখো সিঁড়ি শাটারিং শুরু হয়ে গেছে বন্ধুরা, আমার সিঁড়ি ঢালাই হবে। তো প্রথম সিঁড়ি ঢালাই হবে। আর এদিকে দেখো পিলারগুলোর কিন্তু ঢালাই হয়ে গেছে,
কালকে আজকে তোমার সিঁড়ির সব শাটারিং সেট করে রাখবে, রড টড দিয়ে সব সেট করে রাখবে। আর কালকে হচ্ছে হবে সিঁড়ি ঢালাই। আর এই দেখো মাম্মামের কিন্তু শরীরটা ভালো না, তাও মাম্মাম এখানে এসে চুপ করে একটু বসে আছে, দেখতে পাচ্ছ, চেয়ারে বসে আছে। আর এখানে মিস্ত্রিরা তো কাজ করেই যাচ্ছে। ওই যে মাম্মামকে আমি জিজ্ঞাসা করছি, মাম্মাম তোমার সিঁড়ি হবে, তুমি কি খুশি? মাম্মাম বলছে হ্যাঁ আমি খুব খুশি। ওর ইচ্ছা কখন সিঁড়িটা হবে আর ও কখন সিঁড়িতে উঠবে, কিন্তু সিঁড়ি হলেই কি উপরে ওঠা যাবে? সিঁড়ির মাথায় যাওয়া যাবে, কিন্তু ছাদ হতে তো এখনও বহুত দেরি আছে। তারপরে ছাদ হবে যখন, তখন ও ছাদে উঠবে। মানে বাড়ি হচ্ছে জন্য বললে আমরা না যতটা খুশি, বাচ্চারা কিন্তু তার থেকে বেশি খুশি। মাম্মাম তো খুব খুশি, ছোটোবেলা থেকেই শুনে আসছে যে বাড়ি হবে বাড়ি হবে, আজকে সেই দিনটা চলে এসেছে। হ্যালো বন্ধুরা, এটা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন। দোকানের সামনে গিয়েছি, দেখি দোকানের সামনে পতাকা উত্তোলন হবে, এখনই শুরু হবে। তো ওখানে সবাই দাঁড়িয়ে আছে, তো এখনও দেখলাম কেউ আসছে না। আমি একটু ফটো করে ভিডিও করে নিয়ে চলে আসলাম। বেশ ভালোই লাগছে দেখতে। আর আজকে মাম্মামকে স্কুলে ছাব মানে তোমার হচ্ছে 26শে জানুয়ারি দিন স্কুলে নিয়ে যায়নি, ওর শরীরটাও সেরকম ভালো ছিল না, সেই জন্য আর ওকে নিয়ে যাওয়াও হয়নি। এটা কখন উঠবে, আমি এখন চলে যাব। তারপরে দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। সিঁড়ি ঢালাইটা কিন্তু কালকে রাত্রিবেলাই হয়েছিল, তোমাদের সাথে তো আর শেয়ার করতে পারিনি। সেই জন্য ভাবলাম চলো এখনই তোমাদের সাথে শেয়ার করি। আজ সিঁড়ির কাজ সম্পূর্ণ হলো, প্রথম সিঁড়ি। বেশ ভালোই লাগছে দেখতে, তাই না? দেখো কতটা ভালো লাগছে দেখতে। তো রোজ এই বাড়িতে আসি আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি বাড়ির কাজ কত দূর চলছে, কত দূর হচ্ছে। তো তোমাদের কেমন লাগে, তোমাদের মতামতটা জানিও। আর কোনো কিছু বলার থাকলে অবশ্যই, জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো। তো কমেন্ট করো, আমি তোমাদেরকে সবাইকে বলে দিব। আর এই যে দেখো সিঁড়িটা হয়েছে। আর সে তারপরে দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, এসে বিছানাটা উঠিয়ে নিচ্ছি। আজকে চাদরটা ধুবো, সেই জন্য দেখো চাদরটাকে উঠিয়ে নিলাম। আজকে অনেক কাপড় চুপড় কাচাকাচি করব, যেহেতু আজকে মাম্মামের স্কুল নেই। সেই জন্য সব কাপড় জামা কাপড় বেশি বেশি করে ধুয়ে নিই। আর স্কুল থাকলে তো অনেকটাই চাপ হয়। তো বিছানাটা ধরো উঠিয়ে নিয়েছি। আর আমার গলার আওয়াজটা এত খারাপ, ভয়েস দিতেও ভালো লাগছে না, কারণ গলার আওয়াজটা খারাপের জন্য না ভয়েসগুলো কেমন যেন আসছে, মোটা মোটা আওয়াজটা হচ্ছে। তো কি করা যাবে, গলাটা খারাপ হয়ে গেছে, তোমার ঠান্ডা লেগেছে সেই জন্য। আর এই যে দেখো বিছানার চাদরটা, ধোয়া চাদর একটা পেতে দিলাম। আর সত্যি এই চাদরটা পাতলে না মানে বিছানার লুকটাই চেঞ্জ হয়ে যায়, ঘরটাই একদম চেঞ্জ হয়ে যায়। খুব ভালো লাগে এই চাদরটা পাততে বিছানায়। আর মাম্মামের স্কুল থাকলে কী হয় বলো তো, সকালে চলে যায় না, তারপরে দোকানে থাকি, কাজ আগাই না। আর ওইদিকে জানলার ওই দিক দিয়ে না এত মানে নোংরা পড়েছে, তো ঝাড়ুটা দিয়ে আবার ওই দিকটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। তো এই কাজগুলো করার জন্য না টাইম হয়ে ওঠে না, কারণ যেহেতু ওই বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, ওই বাড়িতেও থাকতে হয়, সেই জন্য না একদম টাইম হয় না। তো আজকে সকাল সকাল উঠেছি, সেই জন্য ভাবলাম এই কাজগুলোকে সব কমপ্লিট করি। কারণ আজকে সকাল সকাল উঠেছি কেন, ওই বাড়িতে রড এসেছিলো, সেই জন্যই সকাল সকাল ওঠা হয়েছে। তো উঠে তাই জন্য ভাবলাম থাকগা আর সব কাজগুলোকে কমপ্লিট করে নিই, যে ঘর দুয়ার ঝাঁটা দিয়ে নিই, ঘর দুয়ার মোছামুছি করতে হবে। আর ঘর দুয়ার ঝাড়ু মারতেই কোনা কাঞ্চি এদিক ওদিক, মানে এরকম করে ঝাড় দিতে দিতে না অনেকটা টাইমই লেগে যায়। তো চলো ফটাফট ঘরটাকে ঝাড়ু মেরে নিই। তারপরে এবার চলে এসেছি বন্ধুরা ঘর মুছতে। তো চলো এবার ফটাফট ঘরটাকেও মুছে নিই। আমার কাছে ঘর মোছার ওই যে লাঠিটাকে কি যেন বলে না, ওটা কিন্তু নেই। আমি কিন্তু হাত দিয়েই বেশ সুন্দরভাবেই ঘর মুছি। আর হাত দিয়ে ঘর মোছা কিন্তু একদম ভালো, জানো তো, হাত দিয়ে ঘর মুছলে ভালো, মানে পেট কমে যায়। কিন্তু কই, আমি যে এত মুছি আমার তো কমে না। আর এই যে চলো ফটাফট ঘর দুয়ার মুছে নিই, মুছে নিয়ে তারপরে অনেক কাপড় ভিজিয়েছি বললাম তো, ওগুলো কেচে স্নান দান করতে কিন্তু আমার আজকে অনেকটাই বেলা হয়ে যাবে, যেহেতু আজকে তোমার। চলো ফটাফট ঘর দুয়ার মুছে নিই, মুছে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা।
আশা করছি তোমাদের ভালোই লাগবে। প্লিজ প্লিজ কেউ স্কিপ করে যেও না, সবাই দেখতে থাকো আর পাশে থাকো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? জলটা পড়েই যাচ্ছে। আশা করছি সবাই ভালোই আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজ হচ্ছে তোমার শনিবার, 27শে জানুয়ারি। আর আজকে সকাল থেকে মানে এতটা কাজ করেছি আর এত কাপড় চোপড় কেচেছি, মানে ধারণার বাইরে। মানে বড় বড় 2 বালতির কাপড় কেচেছি, ওগুলো এখনই ছাদে মেলে আসলাম। রান্নাবাড়ি কিছু হয়নি, বাজার নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু শনিবার, তো আজকে করবো হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এখন মুগ ডালটাকে ভাজবো, ভেজে মুগ ডালটা বসিয়ে দিব। আর সকাল থেকে না মাম্মামের শরীরটা একদমই ভালো না, মাম্মামকে স্নানও করাইনি, মাম্মাম শুয়েই আছে। শরীরটা খুবই হঠাৎ যে এত খারাপ হয়ে গেল কেন, দাঁড়া। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দুপুরবেলা তোমাদের সাথে একটু কথা বলেছি, তারপরে একটুকু টাইমই পাইনি কথা বলার। তাড়াতাড়ি রান্নাবাড়ি করেছি, আর তার মধ্যে মাম্মামের শরীরটা খুব খারাপ আজকে। দেখো মাম্মাম শুয়ে আছে, সারাদিন কিচ্ছু খায়নি, জ্বর, বমি আর মাথা ব্যথা। মাথা ব্যথার কথা বলছিলাম ডাক্তারকে, আর মাথা ব্যথাটা আছে? বললি না তো মাথা ব্যথার কথা, বলছিলাম আমি। যা, মাথা ব্যথার কথাটাই বলা হয়নি। তো মাম্মামের সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ। মেয়েটা, যে মেয়ে সারাদিন খেলে বেড়ায়, সে আজকে দেখো একদম বিছানাটার মধ্যে শুয়ে আছে, দেখতে পাচ্ছ? এখনই নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে ওষুধ নিয়ে এসে দিলাম। তো একটা ওষুধ খেয়েছে, খেয়ে আবার শুয়ে পড়লো, কিছু খায়নি। তো বললো মা আমি অ্যাপেল খাবো, তো আবার অ্যাপেল এনে দিয়েছি দেখো। তাও বললো কি এখন খাবো না। আবার একটা কেক কিনে দিলাম, যে কেকটা খাও। কিচ্ছু খায়নি, যা খাচ্ছে তাই বমি করে দিয়েছে। দুপুরবেলা খিচুড়ি খাবে, খিচুড়ি করে দিয়েছি, তো খিচুড়ি খেয়েও বমি করে দিল, কিচ্ছু খায়নি। তো এখন শুয়ে আছে। আর আজকে আমি, জানো তো, এই দেখো এত কাপড় কেচেছি, এখানে দেখতে পাচ্ছ কত কাপড় আছে, বোঝা যাচ্ছে না, অনেক কাপড় কেচেছি। তো এগুলো এখন কিছু ভাঁজ করা হয়নি, এগুলোকে এখন বসে বসে ভাঁজ করব। আর মাম্মাম কিছু খাবে নাকি, ওকে এখন দিব। আর এই সোয়েটার টোয়েটার সব ধুয়ে দিয়েছিলাম, তো সোয়েটারটা শুকিয়ে গেছে, আবার পরে নিয়েছি। অনেক কাপড় কেচেছি আজকে, কালকেও আছে, কালকেও অনেকগুলো কাচতে হবে। আর আর একটা গুড নিউজ আছে, আমাদের বাড়ির তোমার মোটামুটি পিলার সব উঠে গেছে। আর 2 তারিখ, ফেব্রুয়ারির 2 তারিখে আজকে ঠিকাদার বলে দিল ফেব্রুয়ারির 2 তারিখে ছাদ ঢালাই শুরু হবে। তো কালকে থেকে শাটারিংয়ের কাজ শুরু হয়ে যাবে ছাদের। তো একটু একটু আনন্দও হচ্ছে। আর বেশি দেরি নেই, আমাদের ছাদ হয়ে যাবে না মা? সিঁড়ি তো হয়েই গেছে, তোমাদের সাথে তো শেয়ার করলামই, সিঁড়ি হয়ে গেছে। এবার কালকে থেকে ছাদের শাটারিং শুরু হয়ে যাবে। খুশি হচ্ছ মাম্মাম তুমি? একটু একটু? কেন? শরীরটা খারাপ জন্য? ও মাম্মামের শরীরটা খারাপ জন্য। আর আমি আজকে সিঁড়িতে উঠেছিলাম, জানো তো, আর মাম্মামকে উঠাতে পারিনি গো, জানো মাম্মামের শরীরটা এতটা খারাপ, সেই জন্য মাম্মাম আজকে সিঁড়িতে উঠতে পারিনি। তো কালকে মাম্মাম ভালো হয়ে গেলে কালকে মাম্মামকে সিঁড়িতে উঠাবো, ঠিক আছে? তারপরে যখন ছাদে তক্তা বাঁধা হয়ে যাবে তখন আমরা ছাদে উঠে যাব, ঠিক আছে মাম্মা? তুমি খুশি? মাম্মাম অনেক খুশি। তো চলো কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিই, আর দেখি ও কিছু খায় নাকি, খাওয়ানোর চেষ্টা করি। সারাটা দিন কিচ্ছু খায়নি, সেই জন্য একদমই ভালো লাগছে না। বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে না একদমই ভালো লাগে না, ওরা সারাদিন ঘুরে বেড়াবে, হাসবে, খেলবে, তাহলে দেখবে কি মা বাবারও মনটা ভালো লাগে। আর ওদের শরীর খারাপ হলে একটুকু ভালো লাগে না। দেখো কেমন করে শুয়ে আছে, ওকে দেখে খুব খারাপই লাগছে। সামনে এক্সাম চলে এসেছে জানো, আর বেশি দেরি নেই এক্সামের, একদম। তার মধ্যে শরীরটা এতটা খারাপ হয়ে গেল চিংড়িটার। তো চলো পরে আবার কথা বলছি। হ্যাঁ, রুম আগে ছাদ ঢালাই হয়ে যাবে, তারপরে ছাদ ঢালাই শাটারিং খুলবে, বাঁশ খুলবে, তারপরে ওয়াল গাঁথা হবে। তো চলো পরে আসছি। হ্যাঁ, তারপরে রুম গাঁথা হবে। তো চলো বন্ধুরা পরে আসছি।